সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি আইসিটি পঞ্চম অধ্যায় কুমিল্লা বোর্ড 2023-এর দ্বিতীয় প্রশ্নটি আজকে আমরা সমাধান করব। স্ক্রিনে তোমরা প্রশ্নটি দেখতে পাচ্ছ। এখানে প্রশ্নটি ডান পাশে বড় করে লেখা আছে, বিপিএলে সাকিব 80 রান করলো, মুশফিক 90 রান করলো এবং তামিম 95 রান করলো। কতে প্রশ্ন দেওয়া হয়েছে, বিভাগ কি? কতে প্রশ্ন লেখা আছে টপোলজির মধ্যে সেরা টপোলজি কেন ম্যাশ টপোলজি, এবং গতে প্রশ্ন লেখা আছে এই প্রোগ্রামটির জন্য একটি অ্যালগোরিদম লেখা গড় রান নির্ণয়ের, এবং ঘতে লেখা আছে এই যে তিনজন ব্যাটসম্যানদের মধ্যে কে বেশি রান করেছে তা নির্ণয়ের জন্য সি ভাষা একটি প্রোগ্রাম লেখা। আমরা চলে যাচ্ছি সরাসরি সমাধান পর্বে। প্রথম প্রশ্ন ছিল ডিবাগ কি? শব্দটি ডিবাগিংও হতে পারে। প্রোগ্রামের ভুল ত্রুটিকে বলা হয় বাগ, আর বাগ বা ত্রুটি সংশোধন, ভুল ত্রুটি সংশোধন করাকে বলা হয় ডিবাগ বা ডিবাগিং। আমরা খ নম্বর প্রশ্ন সমাধান করব। এখানে লেখা আছে ম্যাশ টপোলজির নেটওয়ার্ক সর্বাধিক নিরাপদ কেন? সবার আগে আমাদেরকে বলতে হবে ম্যাশ টপোলজি কাকে বলে। যে টপোলজিতে নেটওয়ার্কের প্রত্যেকটি কম্পিউটার অন্য সব কম্পিউটারের সাথে সরাসরি যুক্ত থাকে তাকে ম্যাশ টপোলজি বলা হয়। এই টপোলজিতে প্রত্যেকটি কম্পিউটার পরস্পর সরাসরি যুক্ত থাকায় এটি সর্বাধিক নিরাপদ এবং সবচেয়ে দ্রুত গতিতে ডেটা আদান প্রদানের নিশ্চয়তা প্রদান করে। তাই বলা যায় যে ম্যাশ টপোলজি সর্বাধিক গুরুত্বপূর্ণ বা নির্ভরযোগ্য। আসলে অন্যান্য টপোলজিতে ডেটা সরাসরি আদান প্রদানের সুযোগ নেই। এখানে চিত্রে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটি কম্পিউটারের সাথে সরাসরি আলাদা আলাদা ডিফারেন্ট কেবল দিয়ে যুক্ত, প্রত্যেকটি আলাদা আলাদা তারার মাধ্যমে সবাই যুক্ত আছে। তাই এখানে সরাসরি ডেটা আদান প্রদান করা যায়। সে কারণে এখানে দ্রুত গতিতে ডেটা আদান প্রদান করে এবং সর্বাধিক নিরাপত্তা এটি প্রদান করে, নিশ্চয়তা প্রদান করে। সিকিউরিটির বিষয়টি এখানে সবচেয়ে বেশি আমরা পেয়ে থাকি, সেজন্য বলা যায় ম্যাশ টপোলজি সর্বাধিক নির্ভরযোগ্য টপোলজি। গ নম্বর প্রশ্নে লেখা ছিল বিপিএলে 3 জনের রানের মধ্যে গড় রান নির্ণয়ের একটি অ্যালগোরিদম লিখতে বলা হয়েছে। এটি আসলে সহজ একটি প্রোগ্রাম। 3টি সংখ্যার গড় নির্ণয় যে প্রোগ্রামটি আমরা পড়েছিলাম সেই প্রোগ্রামের অ্যালগোরিদমটি আসলে এখানে উপস্থাপন করতে হবে। শুধুমাত্র আমরা এখানে ভেরিয়েবলের নাম চেঞ্জ করে দিচ্ছি। তো অ্যালগোরিদমের শুরুতে আমরা কি লিখি? ধাপ 1 প্রোগ্রাম শুরু করি। ধাপ 2 নম্বর ধাপে আমরা 3 জনের রানকে তাদের নামের আদ্যাক্ষর দিয়ে প্রথম বর্ণ দিয়ে আমরা ধরে নিয়েছি সাকিব এস সমান 80 রান, মুশফিক এম সমান 90 রান এবং তামিম টি সমান 95। এখানে 3 জনের রানকে আমরা এস এম এবং টি নামে সংজ্ঞায়িত করেছি। ধাপ 3, এখানে আমাদেরকে অ্যাভারেজ বা গড় নির্ণয়ের যে ফর্মুলা সেটি লিখতে হবে। সমীকরণটি হলো অ্যাভারেজ ইকুয়াল টু এস প্লাস এম প্লাস টি ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড বাই 3, অর্থাৎ এই 3 জনের রানকে যখন আমরা যোগ করে 3 দিয়ে ভাগ করব তখন গড় পেয়ে থাকি। এটি কিন্তু সাধারণ গড় বা অ্যাভারেজ নির্ণয়ের যে ফর্মুলা সেটি, যে যত সংখ্যা সবগুলো সংখ্যাকে যোগ করে তত দিয়ে ভাগ করাই হলো মূলত গড় নির্ণয়। তো এখানে আমরা তাদের নাম অনুসারে 3 জনের রানকে এস প্লাস এম প্লাস টি লিখে ডিভাইডেড বাই 3 দিয়েছি। এভাবে আমরা গড় পেয়ে যাব এবং আমাদের কিন্তু ফলাফল এ অ্যাভারেজ বা গড়ই। আমরা ধাপ 4 এসে লিখে দেবো, অ্যাভারেজের মান ছাপাই। ধাপ 5 প্রোগ্রাম শেষ করি। এই ছিল আমাদের 3 জনের গড় রান নির্ণয়ের অ্যালগোরিদম। খুব সহজ একটি প্রোগ্রাম। শুধুমাত্র আমরা এখানে ভেরিয়েবলের নামগুলো এ বি সি না লিখে তাদের নাম দিয়ে চলকগুলো লিখেছি। তাছাড়া এখানে তাদের রানের পরিমাণ এখানে স্পষ্ট করে লেখা আছে, স্পেসিফিক দেওয়া আছে কে কত রান করেছে, সেজন্য আমরা এখানে রানের ভেরিয়েবলের মানগুলো লিখে দিয়েছি। কোন ভেরিয়েবলের ভ্যালু কত, এম এর ভ্যালু কত, টি এর ভ্যালু কত, এস এর ভ্যালু কত সেটি লিখে দিয়েছি। আর এমনি স্বাভাবিকভাবে যদি গড় নির্ণয় করতে বলা হয় তখন কিন্তু এরকম কোনো স্পেসিফিক মান ধরে নেওয়া হয় না। চলে যাচ্ছি ঘ নম্বরে। এখানে 3 জন ব্যাটসম্যানের মধ্যে কে বেশি রান করেছে সেটি নির্ণয়ের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম রচনা করতে হবে। এই প্রোগ্রামের মধ্যে মূলত আমরা প্রথম জনের রানকে দ্বিতীয় জনের রানের সাথে তুলনা করে যদি সত্য পায় একটি স্টেটমেন্ট প্রিন্ট করব। আবার প্রথম জনের রানটি যদি দুজনের রানের সাথে বড় না হয়, প্রথম জনের রান যদি দুজনের রান থেকে বড় না হয় তাহলে প্রথম জনের রানটা বাদ দিয়ে দ্বিতীয় এবং তৃতীয় ব্যক্তি মুশফিক এবং তামিমের মধ্যে আমরা তুলনা করব। এই ধরনের যখন একাধিক কন্ডিশন আমরা ব্যবহার করি কোনো ফলাফল লিখি তখন আমরা ইফ এলস স্টেটমেন্ট ব্যবহার করি। এই বিষয়টি আমরা একটু যদি বুঝে যাই তাহলে যে কোনো সমস্যার সমাধান আমরা করতে পারবো। তো এলস স্টেটমেন্ট প্রোগ্রামে সাধারণত একাধিক শর্ত যাচাই করার জন্য ইফ এলস স্টেটমেন্ট ব্যবহার করা হয়। এই ইফ এলস স্টেটমেন্টের যে সিনট্যাক্স বা লেখার ধরন সেটা ছিল এমন, ইফ একটি কিওয়ার্ড যার মধ্যে একটি শর্ত থাকবে কন্ডিশন, সেই শর্তটি যদি সত্য হয় তাহলে ইমিডিয়েট একটি অ্যাকশন থাকবে
এই অ্যাকশন 1 বলতে একটি স্টেটমেন্টকে বোঝাচ্ছে, অর্থাৎ এই শর্ত সত্য হলে যে কথাটি প্রিন্ট করবে সেটি এখানে প্রিন্ট করে দিব, সেটিকে আমরা নিয়ে আসবো, সেই স্টেটমেন্টকে আমরা এখানে নিয়ে আসবো। যদি প্রথম শর্তটি মিথ্যে হয়ে যায় তখন সেই এলস ইফ স্টেটমেন্টের অধীনে দ্বিতীয় কন্ডিশনে যাবে। দ্বিতীয় শর্তটি যদি সত্য হয় তাহলে তার আলোকে একটি স্টেটমেন্ট থাকবে, সেটি প্রিন্ট করবে। আর যদি প্রথম দ্বিতীয় কোনোটাই সত্য না হয় তখন এলস দিয়ে ডিফল্ট অ্যাকশন মানে তৃতীয়টি স্বাভাবিকভাবে তৃতীয় যে কন্ডিশনটি দেওয়া থাকবে সেটি ডিফল্ট অ্যাকশন বলা হয়, সেটি সম্পন্ন হবে। আমরা চলে যাচ্ছি কীভাবে সি প্রোগ্রাম লিখে সেটি সমাধান করতে। আমরা জানি সি প্রোগ্রামের শুরুতে হ্যাশ ইনক্লুড লিখে একটি ফাইল ইনক্লুড করতে হয়। সেই ফাইলটির নাম হলো stdio.h, স্ট্যান্ডার্ড আইও বা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট .h। সেকেন্ড লাইন ছিল আমাদের মেইন ফাংশন ডিক্লেয়ার করা। আমরা জানি মেইন ফাংশনের পরে একটি ফার্স্ট ব্র্যাকেট থাকে, ফাংশন হলোই যে ফাংশনের নামের পরে একটি ব্র্যাকেট থাকে, প্রথম বন্ধনী। তারপর মেইন ফাংশনের পরে যে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট হয় সেই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কিন্তু পুরো প্রোগ্রামটিকে আবদ্ধ করে রাখা হবে। তাই প্রথম এই যে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট হয়েছে এটি মেইনের মূলত সেকেন্ড ব্র্যাকেট। এরপর প্রোগ্রামের থার্ড স্টেপ কি, ভেরিয়েবল ডিক্লারেশন। এটা এখানে কিন্তু ডিক্লারেশন পার্ট। আমরা জানি যে মেইনের অধীনে দুটো অংশ থাকে, একটি হলো ডিক্লারেশন পার্ট আর একটি হলো এক্সিকিউশন পার্ট। তো এই ডিক্লারেশন পার্ট আমরা কি করি, আমাদের প্রয়োজনীয় সংখ্যক চলক উইথ ভেরিয়েবল আমরা লিখে ফেলি। তো আমাদের এখানে বিপিএলে 3 জন ব্যক্তির নাম দেওয়া আছে, সাকিব, মুশফিক এবং তামিম। তাদের নাম অনুসারে আমরা তাদের চলকগুলোকে ডিক্লেয়ার করছি। এখানে ইন্টিজার ডাটা টাইপ কেন, কারণ হলো এখানে যে রানগুলো দেওয়া আছে 80, 90, 95 এগুলো সবই পূর্ণ সংখ্যা। আর পূর্ণ সংখ্যাকে কম্পিউটার যে ডাটা টাইপ দ্বারা সংজ্ঞায়িত করে সেই ডাটা টাইপটি হলো ইন্টিজার, এটি ডাটা টাইপ। তাহলে আমরা প্রথমে s = 80 সাকিবের রান, m = 90 এটি মুশফিকের রান, t = 95 এটি তামিমের রান। তাহলে এই 3 জনের রানকে আমরা যেহেতু স্পেসিফিক এখানে রান পরিমাণ দেওয়া আছে তাই আমরা লিখে দিয়েছি। যদি রান দেওয়া না থাকতো তাহলে আমরা s m t এভাবে ধরে নিতাম। এখন আমরা ডিক্লারেশন পার্ট আমাদের কমপ্লিট। এখন আমরা এক্সিকিউশন পার্টে চলে যাচ্ছি। এক্সিকিউশন পার্টে কি হয়, শর্ত যাচাই করে কার রান বেশি প্রোগ্রাম সে ফলাফলটা আমাদেরকে প্রদান করবে। তাহলে একটি শর্ত যাচাই করতে হবে, সে শর্তটি সত্য হলে তার আলোকে একটি স্টেটমেন্ট প্রিন্ট হবে। তো প্রথম আমরা একটি শর্ত আনবো, সেটা হলো ইফ কিওয়ার্ড ব্যবহার করি। প্রথম যে শর্তটি আনবো, ইফের পর একটি ব্র্যাকেট থাকে সেটি দিয়েছি। ইফ s ইজ গ্রেটার দেন m, যদি s এর মান m এর তুলনায় বড় হয়, অর্থাৎ সাকিবের রান মুশফিকের রান থেকে বড় হয়, এবং এই এবং বোঝানোর জন্য দুটো অ্যান্ড অপারেটর ব্যবহার করা হয়। এটিকে প্রোগ্রামিংয়ের ভাষায় অ্যান্ড অপারেটর বলে। দুটি অ্যান্ড চিহ্ন এবং এর মাধ্যমে যাচাই করা হয় প্রথম অংশটিও সত্য হবে, দ্বিতীয় অংশটিও সত্য হবে। দ্বিতীয় অংশটি কি, s is greater than t, অর্থাৎ সাকিবের রান যদি মুশফিকের রানের তুলনায়ও বড় হয় এবং সাকিবের রান যদি তামিমের রানের তুলনায়ও বড় হয় তখন আসলে সাকিবের রান সবচেয়ে বড় হবে, এটি সত্য। এখানে তো মান স্পেসিফিকলি দেওয়া আছে, যদি মান দেওয়া না থাকতো তাহলে প্রথম ব্যক্তি সাকিব, তার রানকে আমরা তুলনা করতাম মুশফিক এবং তামিমের সাথে। যদি সাকিবের রান দুজনের তুলনায় বেশি হতো তখন এই স্টেটমেন্টটা সত্য হতো। সত্য হলে এখানে আমরা একটি স্টেটমেন্ট প্রিন্ট করতাম। এই কন্ডিশনটি সত্য হলে একটি স্টেটমেন্ট প্রিন্ট করতাম। সেই স্টেটমেন্টটি হলো এখানের ভিতর যেটি লেখা থাকবে সেটি। তো কোনো একটি স্টেটমেন্ট যখন প্রিন্ট করা হয়, ডিসপ্লেতে আনা হয়, তখন আমাদেরকে প্রিন্টএফ ফাংশন ব্যবহার করতে হয়। প্রিন্টএফের অধীনে আমরা লিখে দিচ্ছি, ডাবল কোটেশনের মধ্যে লিখতে হয় সাকিব স্কোরস দ্য হাইয়েস্ট নাম্বার অফ রান। এই কথাটি লিখে আমরা সাকিবের রানটি অবশ্যই একটি পূর্ণ সংখ্যা, সেজন্য আমরা ইন্টিজার লিখেছিলাম। আর ইন্টিজার টাইপের ডেটাকে কম্পিউটার শনাক্ত করতে পারে প্রোগ্রাম %d ফরম্যাট স্পেসিফায়ার দিয়ে। ফরম্যাট স্পেসিফায়ার কি সেটি আমরা কুমিল্লা বোর্ড 2023-এ যে আরেকটি প্রশ্ন আসছে সেই প্রশ্নে আমরা গত ক্লাসে আলোচনা করেছি, সেখানেই কিন্তু ফরম্যাট স্পেসিফায়ার কি আমরা বলেছি, তোমরা সেটি দেখে নিতে পারো। তো %d দিয়ে একটি চলকের মানকে প্রিন্ট করা হয়, সেই চলকের মানটিকে s এর ভ্যালুকে আমরা প্রিন্ট করব, s এর মানকে প্রিন্ট করব। অর্থাৎ এই সাকিবের রান যদি মুশফিকের রান থেকে বড় হয়, সাকিবের রান যদি তামিমের রান থেকে বড় হয়, তখন আলটিমেট সাকিবের রানই সবচেয়ে বড়। সেজন্য %d, s, অর্থাৎ এখানে এরকম স্টেটমেন্টটি প্রকাশিত হবে, সাকিব স্কোরস দ্য হাইয়েস্ট নাম্বার অফ রান। এখানে রানটি দেখাবে, %d দিয়ে একটি চলকের মান নির্দেশ করে এবং সেটি কার মান, s এর মান। যদি সাকিবের রান বড় হয় তখন ইমিডিয়েট এই স্টেটমেন্টটিকে প্রিন্ট করবে। তাহলে কন্ডিশন 1 যদি সত্য হয় ফার্স্ট স্টেটমেন্টটি প্রিন্ট করবে। তো আমাদের এই রান অনুসারে কিন্তু সাকিবের রান বড় নয়। আমরা দেখতে পাচ্ছি যে সাকিবের রান 80 আর দুজনের রানগুলো এর থেকে বড়, তাহলে সাকিব কিন্তু এখানেই বাদ পড়ে গিয়েছে। এরপর
এই কন্ডিশনটি যদি মিথ্যা হয় এই মানের আলোকে কিন্তু আসলেই মিথ্যা। এরপর আমরা এলস ইফে যাব আরেকটি শর্ত যাচাই করার জন্য। এলস ইফ আরেকটি কিওয়ার্ড এবং এলস ইফের পরও আরেকটি ব্র্যাকেট থাকবে। সেই ব্র্যাকেটে কিন্তু আমরা আর সাকিবকে তুলনা করছি না, কারণ সাকিব এই দুজনের রানের মধ্যে তুলনা করে সে বাদ পড়ে গিয়েছে, তার রানটি কম। এবার আমরা মুশফিক এবং তামিম এই দুজনকে তুলনা করছি। ইফ এম ইজ গ্রেটার দ্যান টি, এই কন্ডিশনটি সত্য কিনা, এম এর মান টি এর তুলনায় বড় কিনা। তোমরা দেখতে পাচ্ছ এম এর মান কিন্তু টি এর মান তুলনায় বড় নয়, তো এই কন্ডিশনটি মিথ্যা। যদি সত্য হতো, যদি হতো এখানে 100 এখানে 90, তাহলে এই কন্ডিশনটি সত্য হতো। মুশফিক ইজ গ্রেটার দেন তামিম, এই কন্ডিশনটি সত্য হতো, এই শর্তটি সত্য হতো। এই শর্ত সত্য হলে তার সাপেক্ষে একটি স্টেটমেন্ট প্রিন্ট করতাম। আবার কোনো একটি স্টেটমেন্টে প্রিন্ট করতে হলে আমাদের প্রিন্টএফ ফাংশন প্রয়োজন। প্রিন্টএফ একটি ফাংশন, এই ফাংশনের শেষে সেমিকোলন থাকে, ব্র্যাকেটের মধ্যে আমরা স্টেটমেন্টটি ডাবল কোটেশন দিয়ে লিখি। এই যে আমরা লিখে দিচ্ছি মুশফিক স্কোরস দ্য হাইয়েস্ট নাম্বার অফ রান, পার্সেন্ট ডি দ্বারা মুশফিকের রানকে প্রিন্ট করবে, এখানে এম লেখা আছে। যদি এমনটি হতো যে মুশফিকের রান বেশি, এই দুটোর মধ্যে তুলনা করি, এম যদি বড় হতো তখন এই স্টেটমেন্ট প্রিন্ট করতো। তো এখন ইফের মধ্যে যদি একাধিক শর্ত থাকে তখন কিন্তু এরকম সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হয়। তোমরা এই যে সেকেন্ড ব্র্যাকেট ইফের পরে কন্ডিশন, সেকেন্ড ব্র্যাকেট অ্যাকশন 1 ব্র্যাকেট ক্লোজ, আমরা কিন্তু এখানে এই কন্ডিশন লিখেছি, ইফের পরে কন্ডিশন লিখেছি, এখানে সেকেন্ড ব্র্যাকেট কিন্তু আমরা এখানে ব্যবহার করিনি, কারণ এখানে একাধিক স্টেটমেন্ট থাকলে তখন কিন্তু এরকম সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতাম। এখানে শুধু একটি অ্যাকশন, সিঙ্গেল স্টেটমেন্ট হলে তখন আর ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নাই, সেজন্য আমরা দিই নাই। দ্বিতীয় যে কন্ডিশনটি আমরা এলস ইফ দিয়ে লিখেছি, এলস ইফের অধীনে যে শর্ত, সেই শর্ত সত্য হলে অ্যাকশন 2 পারফর্ম হবে। এখানেও যদি একাধিক অ্যাকশন থাকতো, 2টি বা 3টি, তখন আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতাম, সেকেন্ড ব্র্যাকেট আর ব্যবহার করার প্রয়োজন হয়নি। এখন দ্বিতীয় শর্তটি আসলে মিথ্যে, কারণ এম এর মান কখনো টি এর মানের তুলনায় বড় নয় প্রদত্ত মান অনুযায়ী। যদি বড় হতো, এম যদি হতো 100, টি যদি হতো 90, তখন এম এর মান বড় থাকতো, মুশফিক বড় হতো, তখন আমাদেরকে ফলাফল হিসেবে প্রোগ্রাম এই লাইনটি প্রদর্শন করত। এখন এই কোনোটাই যদি সত্য না হয়, প্রথম শর্ত এবং দ্বিতীয় শর্ত কোনোটাই যদি সত্য না হয়, ট্রু না হয়, তখন এলস দিয়ে, এলসের অধীনে কী আছে, ডিফল্ট অ্যাকশন। তাহলে যদি সাকিবও বড় না হয়, মুশফিকও বড় না হয়, তাহলে আলটিমেট কে বড়, তামিম বড়। ডিফল্ট অ্যাকশন হিসেবে এখানে আর কোনো শর্তের প্রয়োজন নাই, এলস শেষ, এলসের অধীনে কোনো শর্তের প্রয়োজন নাই, এখানে আমরা স্টেটমেন্টটি প্রিন্ট করে দেবো। স্টেটমেন্ট প্রিন্ট করতে হলে আবারও প্রিন্টএফ ফাংশন, প্রিন্টএফ ফাংশনের ভিতর পার্সেন্ট ডি দিয়ে যে চলকের মান প্রিন্ট করবো সেটি লিখতে হয়। এই অংশটি কিন্তু অবশ্যই লিখতে হবে ডাবল কোটেশন দিয়ে। তো আমরা এখানে একটি অন্য একটি মানে এখানে পুরো লাইনটিকে অর্থবোধক করে লিখছি, তামিম স্কোরস দ্য হাইয়েস্ট নাম্বার অফ রান, সেজন্য আমরা এখানে ডাবল কোটেশন এখানে স্টার্ট হয়েছে, পার্সেন্ট ডি এর পরে ডাবল কোটেশন ক্লোজ, কমা দিতে হবে, শেষে টি, টি বলতে এখানে তামিমকে বোঝাচ্ছে, সেজন্য আমরা টি ভেরিয়েবল ব্যবহার করেছি, শেষে সেমিকোলন দিতে হবে। তোমরা মনে রাখবে প্রিন্টএফ ফাংশনের পরে লাস্টে সেমিকোলন হয়, প্রত্যেকটি ফাংশনের শেষে সেমিকোলন হয়। তবে এখানে ইফ কন্ডিশনের পরে কখনো কন্ডিশন যেখানে শর্ত প্রযোজ্য, এটা অনেকটা কমপ্লেক্স সেন্টেন্সের মতো, তো এখানে সত্য হলে একটি, মিথ্য হলে আরেকটি, সেজন্য এখানে এই কন্ডিশনের পরে কখনো সেমিকোলন হবে না, মনে রাখবে। সবশেষে আমরা সেকেন্ড ব্র্যাকেট, এই যে মেনের পরে যে সেকেন্ড ব্র্যাকেট সেটি ক্লোজ করে দিয়েছি। এই ছিল তিনজনের মধ্যে সর্বাধিক কে রান করেছে সেটি নির্ণয়ের সি প্রোগ্রাম। যদি এখানে মান দেওয়া না থাকতো তখন আমরা শুধুমাত্র টি, এস এবং এম এই ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করে এন্টার দ্য ভ্যালু অফ এস, এম, টি এগুলো লিখে মান গ্রহণ করতাম স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে, তারপর আমরা এই স্টেটমেন্টগুলো লিখতাম। এখন যেহেতু এখানে মান দেওয়া আছে প্রশ্নের মধ্যে, তাই আমরা এখানে কোনোভাবে এখানে আর এটি লেখার প্রয়োজন নেই। এন্টার দ্য ভ্যালু অফ এস, এম, টি, সাকিব, মুশফিক, তামিম, এরপরে স্ক্যানএফ দিয়ে সেই মানগুলো পার্সেন্ট ডি দিয়ে অ্যাড্রেস অফ এস, অ্যাড্রেস অফ এম, অ্যাড্রেস অফ টি, এই লাইনটি আর লেখার কোনো আপাতত প্রয়োজন নেই, না লিখলেও চলবে। এ ছিল আমাদের এই প্রোগ্রামের সমাধান। সবাইকে এই পর্বে অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ।